আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। প্রশ্ন থেকে জবাব আরো ছোট। আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে 3 শব্দ, জবাব 1 শব্দ, সর্বত্র। কিন্তু আমি সব জায়গায় থাকা, এটার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেননি। ওহুয়া মাকুম আইনামা কুনতুমের ব্যাখ্যা তো আপনি করবেন না, এই ব্যাখ্যা তো করবে আমাদের আসলাফি উম্মতরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এবং সালফে সালিহিন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের কি তাফসীর করেছেন সে অনুযায়ী আপনাকে ব্যাখ্যা করতে হবে। এই যে ওহুয়া মাকুম আইনামা কুনতুমের যে তাফসীর আপনারা করছেন, এই তাফসীর সঠিক তাফসীর নয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, ইবনু আবি হাতিম রাহিমাহুল্লাহ তার তাফসীরে দুররুল মানসুরে হাদিসটি উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম, এই আয়াতের তাফসীর হলো আলিমুম বিকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে জ্ঞান রাখেন, তিনি জানেন। এটা অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সেখানে সশরীরে উপস্থিত আছেন। এই ধরনের আকীদা পোষণ করা শিরকি আকীদা। দেওবন্দি একটি আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, এটা হুলুলের কথা বলছি না, এটা ওয়াহাদাতুল ওজুদের কথা বলছি না, এটা বলছি যে আল্লাহ তাআলা কোথায় আছেন। এই প্রশ্নে দেওবন্দি আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। এই সর্বত্র বিরাজমানের আকীদা এটা কোনো ইসলামী আকীদাই নয়, এটা হলো ব্যক্তি মতের একটি কুপ্রভাব। কোরআনুল কারীম এবং হাদিস থেকে একটি প্রমাণও উত্থাপন করার কোনো সুযোগ নাই যে আল্লাহ তাবারক তাআলা সর্বত্র বিরাজমান। এটা হলো একটি ভুল মেসেজ, যেই মেসেজটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যেমনি ভাবে পৌঁছে দেওয়া হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার। আল্লাহ তাআলা নিরাকারের যে আকীদা, এটা যেভাবে পৌঁছে দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এই আকীদাটি মানুষের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বড় বড় দেওবন্দি উলামায়ে হাজারাত যারা এখনো মাঠে ময়দানে কথা বলেন, আপনারা ভিডিওগুলো দেখলে দেখবেন, খুব শক্ত করে বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান। একজন বক্তাকে বলতে শুনলাম, উনি বলছেন আল্লাহ কোথায় আছেন, এখানে 3টা শব্দ, আল্লাহ কোথায় আছেন। প্রশ্নটার মধ্যে 3টা শব্দ, উত্তর 1 শব্দে শেষ, সর্বত্র। মানে তিনি বুঝাচ্ছেন যে 3 শব্দের প্রশ্নের উত্তর হলো 1 শব্দে আল্লাহ তাআলা সর্বত্র, মানে সর্বত্র বিরাজমান। অথচ কোরআনুল কারীমে কোনো জায়গায় এটার প্রমাণ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেছেন আমি সর্বত্র বিরাজমান। এবং সর্বত্র বিরাজমানের এই আকীদাটি একটি শিরকি আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান হওয়ার কোনোই সুযোগ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নিজের অবস্থানকে স্পষ্ট করেছেন। ওনারা দলিল দেন যে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আমি আল্লাহ তাআলা, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথেই আছেন। এটা হলো ওনাদের দলিল। এটা কোরআনে কারীমের একটি আয়াত, স্পষ্ট বর্ণনা। তারা এখানে এটা বুঝাতে চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এই আয়াত দ্বারা প্রতীয়মান হয়। কিন্তু আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন যে আমি সর্বত্র বিরাজমান নই, আমার ইলম, আমার জ্ঞান, আমার জানাটা সর্বত্র বিরাজমান। কে কোন জায়গায় কি অবস্থা আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ভালো করে জানি। কিন্তু আমি সব জায়গায় থাকা, এটার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেননি। ওহুয়া মাকুম আইনামা কুনতুমের ব্যাখ্যা তো আপনি করবেন না, এই ব্যাখ্যা তো করবে আমাদের আসলাফি উম্মতরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন
এবং সালফে সালিহিন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের কি তাফসীর করেছেন সে অনুযায়ী আপনাকে ব্যাখ্যা করতে হবে। আপনার মতকে টিকানোর জন্য কোরআনে কারীমের একটি আয়াতকে যথেচ্ছ ব্যবহার করার সুযোগ আপনার হাতে নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একথা বিশ্বাস করে, আকীদা পোষণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র আছেন, এটা অর্থ হলো বিল ইলমি ওয়াল ইত্তিলা, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানগতভাবে জানেন, সবার সাথে তিনি আছেন, চাই সেটা মুমিন হোক অথবা কাফের হোক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শুধু ঈমানদারদের খোঁজ খবর রাখেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল মাখলুকের খোঁজ খবরই রাখেন, সেটা কাফের হোক মুমিন হোক, এত কোনো পার্থক্য নেই। বাররান ওয়া ফাজরা, চাই সেই গুনাহগার হোক অথবা অন্যায়চারী হোক অথবা খুব নেক আমলকারী হোক, সকল খবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীমে মাইয়াতটাকে দুভাগে বিভক্ত করে কথা বলেছেন। আমি দুভাবে মানুষের সঙ্গ দেই। আল মাইয়াতুল আম্মাহ, সর্বব্যাপী সময় দেওয়া বা মানে থাকা, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল মাইয়াতুল আম্মা, কোরআনে কারীম সূরা আল মুজাদালা আয়াত নম্বর 7। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ইল্লা হুয়া রাবিউহুম ইলা আখিরিল আয়াহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 108 নম্বর আয়াতে এবং সূরা আল হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর সাথেই যে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আছে, জ্ঞান আছে, তিনি খোঁজ খবর রাখেন, এই বিষয়টি স্পষ্ট করেছেন। আর বিশেষ বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয়ের কথা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 153 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা আল আনফাল আয়াত সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা তাওবা 123 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষভাবে বিশেষ গুণ সম্পন্ন মানুষদের সম্পর্কে যেমন পরিজ্ঞাত আছেন, ঠিক তেমনি ভাবে অন্যান্য বিষয়ের গুলোর উপরে, সকল বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান সমভাবে পরিব্যাপ্ত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সব জায়গায় বিরাজমান, এটি একটি ভুল আকীদা। এই আকীদার সাথে ইসলামী আকীদার কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি বর্ণনা করেছেন। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলছেন, এই যে ওহুয়া মাআকুম আইনামা কুনতুমের যে তাফসীর আপনারা করছেন, এই তাফসীর সঠিক তাফসীর নয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। ইবনু আবি হাতিম রাহিমাহুল্লাহ তার তাফসীরে দুররুল মানসুরে হাদিসটি উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। এই আয়াতের তাফসীর হলো আলিমুম বিকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে জ্ঞান রাখেন, তিনি জানেন। এটা অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সেখানে সশরীরে উপস্থিত আছেন। এই ধরনের আকীদা পোষণ করা শিরকি আকীদা। দাহাক বর্ণনা করছেন, এই আয়াতে তাফসীর করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম তাদের সাথে বিদ্যমান, এটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন। ঠিক একই তাফসীর করেছেন মুকাতিল রাহিমাহুল্লাহ, তিনি বিখ্যাত তাবেঈ। নূহ ইবনে মারিয়াম, তিনি হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটি ঘটনা বর্ণনা করেছেন। তো ঘটনাটি এরকম যে জাহাম ইবনে সাফওয়ান নামে এক লোক আত্মপ্রকাশ করেছিল, যিনি জাহমিয়া ফেরকার প্রতিষ্ঠাতা, জাহাম ইবনে সাফওয়ান। তো উনি তার এই আকীদাটা খুব বেশি প্রকাশ করতে পেরেছিলেন। তখন যুক্তি এবং দর্শনের সময় ছিল, যার কারণে এটি বাজারে খুব
হটকেকের মতো বিক্রি হয়ে গেছে জাহাম ইবনে সাফওয়ানের আকীদা। তার এই আকীদায় বিশ্বাসী একজন ভক্ত আলেমা মহিলা, সে তার বাড়ি ছিল তিরমুজে, যেখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির বাড়ি, সেখানে এই মহিলার বাড়ি ছিল। ওখান থেকে সে এসে জাহাম ইবনে সাফওয়ানের সাথে একাত্মতা ঘোষণা করেছে, তার দর্শন সে গ্রহণ করেছে, আকীদা গ্রহণ করেছে। এরপর সে কুফায় এসেছে। তো এসে কুফায় যখন এসে সে তার ধর্ম প্রচার শুরু করেছে, সেখানে দেখা গেল যে প্রচুর মানুষ তার ভক্ত হয়ে গেছে। এমনকি ঐতিহাসিক বর্ণনা এসেছে যে হাজার হাজার মানুষ, কমপক্ষে 10-15 হাজার মানুষ তার এই কথাগুলোকে নিয়েছে, গ্রহণ করেছে ওই মহিলা। তখন ওই মহিলাকে বলা হলো, আপনি যে এখানে কুফায় এসেছেন এবং দাওয়াতের কাজ করতেছেন, জাহাম ইবনে সাফওয়ানের খারিজি আকীদা, জাহামিয়া আকীদা প্রকাশ করতেছেন, এখানে তো একটা লোক আছে, কুফায় একজন লোক থাকে, তার নাম হলো আবু হানিফা। তো আবু হানিফা, তো আপনি কি তার সাথে দেখা করবেন বা তার সাথে কোনো কথা আপনার হয়েছে? ওই মহিলা কিন্তু খুব বড় মাপের আলেম। তো সে বলল যে ঠিক আছে, আমি তার সাথে দেখা করব। তিনি আবু হানিফা রাহমাহুল্লাহর কাছে আসলেন এবং তার সাথে দেখা করলেন এবং তাকে কিছু প্রশ্ন করলেন। এটার মধ্যে এই প্রশ্নটাও ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেন, মাইয়াতের প্রশ্ন, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা মানুষের সাথে থাকেন, সর্বত্র বিরাজমান। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করেন, আইনা ইলাহুকাল্লাযী তা'বুদুহু, তুমি যেই আল্লাহর ইবাদত করো তিনি থাকেন কোথায়, তার অবস্থান কোথায়? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা অভ্যাস ছিল, তিনি কোনো প্রশ্ন যদি গভীরভাবে না জানতেন, হুট করে এটার উত্তর দিতেন না। এটা সকল বড় বড় আলেমী দ্বীনেরই এই অভ্যাস ছিল। আপনি প্রশ্ন করেছেন মানে উত্তর দিতে বাধ্য না, জানলেই তো উত্তর দিবে, গভীরভাবে না জানলে উত্তর দিতেন না। তো এই প্রশ্নের উত্তর তিনি দিলেন না, তিনি চুপ করে গেলেন। ফামাকাসা সাবাতা আইয়ামিন লা ইউজিবুহা, 7 দিন একটানা তিনি চুপ করেই রইলেন, এই প্রশ্নের কোনো উত্তরই দিলেন না। তারপর তিনি তার ছাত্রদের কাছে আসলেন। সুম্মা খারাজা ইলাইনা ওয়াকাদ ওয়াদা কিতাবান আন্নাল্লাহা ফিস সামাই দুনাল আরদ, 7 দিন ধরে তিনি গবেষণা করে একটি রিসালা লিখে ফেললেন, যে রিসালায় তিনি এটা প্রমাণ করেছেন যে আল্লাহ তাআলা আকাশে আছেন, তিনি জমিনে থাকেন না। তারপর এক ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনার এই ওয়াজ ভালোই লাগছে, আল্লাহ তাআলা কোথায় আছে? আকাশে আছে। এটা ঠিকই আছে, আপনি দলিল দ্বারা এটা প্রমাণ করতে পেরেছেন, তবে আপনি কি কোরআনের এই আয়াতটি দেখেননি, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম? এই আয়াতে তো আল্লাহ তাআলা এটা বলে নাই যে আল্লাহ তাআলা আকাশে আছেন, বরং তিনি বলছেন তিনি বান্দাদের সাথে সাথে থাকেন, তিনি সর্বত্র বিরাজমান। এই প্রশ্নের উত্তরে ইমাম আবু হানিফা কি বললেন? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বললেন, হুয়া কামা তাকতুবু ইলার রাজুলি ইন্নী মাআকা ওয়া আনতা গায়িবুন আনহু। সোজা কথাটি বুঝো নাই, এটা হলো এরকম যে তুমি কারো কাছ থেকে অনেক দূরে থাকার পরেও একটা চিঠিতে লিখে দিয়েছো, আমি তোমাদের সাথে আছি, কোনো চিন্তা নাই। আর আমরা তো সবসময় মিছিলের মধ্যে বলে থাকি, উমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, অথচ ওই ভাইয়ের সাথে একদিন এক কাপ চা খাওয়ারও সুযোগ হয় নাই। যে ভাইয়ের মিছিলে গিয়ে এই মিছিলটা দিছেন যে আমরা আছি তোমার সাথে, সে কি কোনোদিন আপনার সাথে, অনেক ভাই তো মুসাফাও করে নাই, দেখাও করে নাই, কিন্তু মিছিলে বারবার বলতেছেন আমরা আছি তোমার সাথে। এ তোমার সাথে মানে কি তার সাথে শুয়ে থাকেন, না বসে থাকেন, তার সাথে খাওয়া দাওয়া করেন? এই মাইয়াত অর্থ যা বুঝিয়েছে ইমাম আবু হানিফা বলছেন আল্লাহ তাআলা ওটাই বুঝাতে চেয়েছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দার সাথে ইলমের দ্বারা সরাসরি সম্পৃক্ত, এটা শারীরিক সম্পর্ক নয়, শরীরগত সম্পর্ক নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এই আকীদাটি একটি ভুল আকীদা, এবং এই আকীদাটি দেওবন্দি উলামায়ে কেরাম পোষণ করেন, যেটার সাথে মূল আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কোনো সম্পর্ক নেই। সুফিয়ান সাওরী রাহমাহুল্লাহ বলেন,
ওহুয়া মাকুম আইনামা কুনতুম, এটা অর্থ হলো আই ইলমুহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম সর্বত্র বিরাজমান। এক দুইজন আলেম নন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বড় বড় উলামায়ে কেরাম, ইমাম আবু হানিফা থেকে শুরু করে যত তাবেঈ, তাবেঈ, ফকিহ, মুহাদ্দিস, সবার কাছ থেকে আপনি আয়াতের তাফসীর, মুফাসসির থেকে আয়াতের তাফসীর একটাই পাবেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে আছেন বিল ইলম, ইলমের মাধ্যমে। আল্লাহ তাআলার জ্ঞান সবার সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলা সরাসরি কারো সাথে সম্পৃক্ত নন। সুতরাং এই আকীদাটি স্পষ্ট করে নিতে হবে আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এই আকীদাটি সহিহ আকীদা নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশে আজিমে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম সকল মানুষের সাথে সম্পৃক্ত। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই বিষয়ে কথা বলেছেন। ইমাম আদ-দারিমি রাহিমাহুল্লাহ তিনি আর-রাদ আলাল জাহমিয়া, এই আকীদা হলো জাহমিয়াদের আকীদা, আল্লাহ সর্বত্র বিরাজমান, সবার সাথে আছেন, এই আকীদা সুন্নিদের আকীদা নয়, এটা হলো জাহম ইবনে সাফওয়ানের আকীদা। যেই আকীদার প্রশ্ন ওই মহিলাটি ইমাম আবু হানিফাকে করেছিল, বলছেন আইন আল্লাহ, তোমার আল্লাহ কোথায় থাকেন? এবং আপনারা যদি এই বিষয়টা গভীরভাবে পড়াশোনা করেন তাহলে দেখবেন চার ইমামের কেউ তো নাই, একজন উল্লেখ করার মতো কোনো আলেমী দ্বীন ইমাম পাবেন না যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান এই পক্ষে কথা বলেছেন। বরং সবাই একথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সর্বত্র বিরাজমান।